মাইরা দিমু। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, তবে সাড়া পাননি। এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনায় আসলেন ডিপজল। বিজয় দিবসে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন ডিপজল। সেই শুভেচ্ছা বার্তায় একটি পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারে দেখা যায় ডিপজলের মাথার ওপর বিএনপির লোগো, তার উপরে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিজয় দিবসের এই পোস্টার ফেসবুকে পোস্ট করে ডিপজল নিজের পরিচয় দিয়েছেন সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিল হিসাবে। একই সঙ্গে লিখেছেন তিনি একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক। পোস্টার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে এই খল অভিনেতা ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখ শহীদের রক্তে লিখা বিজয়ের এই ইতিহাস। মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ডিপজল ছিলেন বিএনপির সক্রিয় কর্মী। তিনি বিএনপির হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ভোল পাল্টাতে থাকেন। ২০১৮ সালের নির্বাচনের সময় প্রকাশ্যে ভোল পাল্টানো শুরু করেন। সে সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। ডিপজলের ফেসবুক পোস্ট নিয়ে কথা বলার জন্য একাধিকবার ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও তাকে ফোন দিয়ে পাওয়া যায়নি।